Happy Teachers Day to you. Happy Teachers Day. आज হচ্ছে টিচার ডে আর সকালবেলা আমাদের সুইমিং পুলে যারা স্টুডেন্ট আছে তো তারা একটা ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছে কেক কেটে। তো যাই হোক খুব আনন্দ লাগলো এই দিনগুলো এরকমভাবে সেলিব্রেশন করে একটা আলাদাভাবে একটা সম্মান একটা ভালোবাসা মনে হয়। আর 6 মাস পুরো দেখে পুরো শেখানো হয়, তারপর 6 মাস পরে মানে যখন এরকম একটা কিছু ওরা আমাদেরকে দেয় না প্রেজেন্ট করে তখন ভালো লাগে। আর এখন চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এখন টাইমটা বেজে গেছে দুপুর 12:30। এই যে বাড়িতে আসার পর থেকে কি কোনো কাজ করিনি, শুধু চা খেয়েছি। সকালে ব্রেকফাস্টে ম্যাগি করা হয়েছিল। আর কালকে ভিডিও শুরু করেছিলাম ইভিনিং অবধি, ভিডিওটাকে কোনো মতে টেনেছি। তারপর থেকে মানে ভিডিও করার কোনো মনও ছিল না আর মানে মাইন্ডও ছিল না। এর কারণ হচ্ছে কালকে বলা হয়নি আমার মেয়ের একটা কলেজে ভর্তি হওয়ার একটা পেপার, যেটা খুব ইম্পর্টেন্ট পেপার, সেটা ঘর থেকে পাওয়া যাচ্ছিল না। যেহেতু আমাদের বছরে একবার তো ঘরটা পুরো নাড়া হয়, পরিষ্কার করা হয়, তো কাগজপত্র এদিক ওদিক করে সব কোথায় রাখি না আর না মনে থাকে না। তো কোথাও তো রেখে দিয়েছিলাম, মনেই পড়ছিল না। কালকের থেকে প্রচণ্ড ডিস্টার্ব ছিলাম, না এত ডিস্টার্ব ছিলাম বলার মতো না। খাওয়া না দাওয়া কিচ্ছু না, সারাদিন শুধু একবার আলমারি খুঁজছি, একবার রেখেছি, মানে আলমারি অবস্থায় পুরো ঘেটে একদম যাচ্ছাতে করেছি। মানে ডবল করে আমাকে পুরো খাটতে হচ্ছে। অবশেষে আজকে সুইমিং থেকে আসার পর তো সেই মাইন্ডটা ওইখানটাই আছে যে কোথায় রেখেছি মানে এত দরকারি জিনিস। আর এখান দিয়ে হ্যাপি শুয়েছে বলে দরজাটাকে লাগাতে পারছি না, এত দরকারি একটা জিনিস যে কোথায় আমি রেখেছি বা রাস্তায় পড়ে গেছি কিনা কলেজ থেকে আসার সময়। তো আজকে ভেবেছিলাম একবার থানায় যাবো, থানায় গিয়ে এটা জিডি করে নেবো যে এরকম পেপারটা হারিয়ে গেছে, খুব দরকারি পেপার। তারপর কালকে তো মেয়ে সারাটা দিন পুরো কলেজই করে গেল, একবার এই কলেজ একবার সিউর অফিস, এই করতে বেচারি বিকেল 6টার সময় এসে না খেয়ে দিয়ে। যাই হোক অবশেষে পেপারটা পাওয়া গেছে। কোথায় জানেন, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই মনসা পুজোর সময় না এই পেপারগুলো, ওর যত বইপত্র যেগুলো লাগবে না, কোশ্চেন পেপার, তো আর কলেজ শেষ হয়ে গেল, এই কোশ্চেন পেপারগুলো সব এক জায়গায় রেখেছিলাম। আর এই প্লাস্টিক করে ফটো রয়েছে, এই প্লাস্টিক করে রেখে দিয়েছিলাম। কালকে প্লাস্টিকটা খুঁজেছিলাম, এই প্লাস্টিকটা রাত্রেবেলা ভালো করে খুঁজেছিলাম কিন্তু পাইনি। তো আজকে সকালে কি মন গেল যে আরেকবার মানে ঘরটাকে একদম মানে ওপুল বলে না, সব নাড়া দিয়েছি। তো এইটাকে এখন দেখলাম, দেখার পরে এক একটা পেপার পুরো তুলে দেখেছি। লাস্টে একটা পেপারের মানে এমনভাবে ছিল যেটা মানে চোখেই পড়ছিল না। অবশেষে পাওয়া গেল, এবার শান্তি। না তো এই থানা পুলিশ আবার সেই কলেজ মানে যাচ্ছেটাই হয়ে গেছে। আর 12:30 কিচ্ছু কাজ হয়নি, ঘর দুয়ার দেখবেন দেখাচ্ছি। বিছনার চাদর ধরা হয়েছে হ্যাপি সিম্বা, এখানে জামা কাপড় আমার, এখানে বালিশগুলোকে রাখা হয়েছে, ওখানে ওয়াশিং মেশিনে রয়েছে। আর এখান দিয়ে পুরো মানে ঘর একদম কিচ্ছু গোছানো হয়নি। সকালবেলা যে সুইমিং করে এসেছি যে জামা কাপড়টা পর্যন্ত মেলিনি, মানে এতটাই আমি আপসেট ছিলাম, মানে খুব শরীরটা পুরো খারাপ হয়ে গেছে যে যদি পেপারটা না পেতো পুরো একটা বছর ওর লস হতো। কী করবো না করবে বুঝতেই তো পাচ্ছেন। যাই হোক এখন 12:30 বাজে, রান্নাবান্না তো কিছুই করবো না, ডাল ভাত করবো। তো ওটা ভাত হয়ে গেছে। কালকে দেখে মুখ চোখের কী অবস্থা দেখে মনে হচ্ছে না আমি প্রচণ্ড অসুস্থ। চলো বেশি বকবক করে কাজকর্মগুলো করে নিই। হাউ ইজ দ্যাট ফিলিং? ওর এখন আর ভালো লাগছে না। চলো কাজকর্ম করি, রান্নাবান্নাগুলো করে নিই, তারপর আবার কথা বলবো। বিকেলবেলা আবার সুইমিংয়ে যাওয়ার আছে। আজকে আমার এক বান্ধবী কালকে ওর বার্থডে ছিল। ও কালকে যদি ওর সাথে আমি কালকে বিকেলে সুইমিংও যাই, সবচেয়ে বড় কথা। তো ওর বার্থডে সেলিব্রেশন করা হয়নি, তো আজকে ওর বার্থডেটা সেলিব্রেশন করবো। তো বিকেলবেলা ক্লাস শেষ হলে তারপর একটা কেক নিয়ে ওর কাছে যাবো। তো ওর জন্য চলো কাজকর্মগুলো করে নিই, বিকেলে ধামাকাদার ব্লগ না। তো এখন বেজে গেছে 4:40, প্রচুর দেরি হয়ে গেছে। আর 4:45 থেকে ক্লাস। দুপুরবেলা ভিডিও করতে পারি, খাওয়া দাওয়া করে কাজ করতে সময় চলে যাচ্ছে। এখন বেজে গেছে 40, 4টে। হাতে করে যাই, গিয়ে আগে কাজটা সারি। চলো সুইমিং ক্লাস থেকে চলে এসেছি কাকরুদি বাড়িতে। আজকে আমাদের এক ট্রেনারের বার্থডে, যদিও বার্থডে কালকে হয়ে গেছে, আজকে আমরা সেলিব্রেশন করবো। আর টিচারদের আমাদের স্কুলে তো ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছে, সব ভিডিওগুলো তো দেবই। আর এখন যাবো হচ্ছে ওই ঘরেতে কেক কাটবো,
আর ওর বার্থডে সেলিব্রেশন করবো। সব কেক টেক নিয়ে আসা হয়েছে। আর এখন কাকুলিদির জন্য আমরা ওয়েট করছি। কাকুলিদি আসছে, ওই যে কাকুলিদি আসছে। কি নিয়ে আসছো? মিষ্টি মিষ্টি। ও বাবা, চলো বার্থডে করে নিই। আর আজকে টিচারদের ভালোই গেল। এখানে ব্যাগটা রেখে গেলাম, শুধু জলটা নিয়ে গেলাম। চলো, এই ক্লাস টাস করে না হাঁপিয়ে গেছি, 9টা বেজে গেছে। ওই জন্য গিফট কিনতে যেতে হলো। চলো, যে আমাদের বার্থডে গার্ল। এই তোকে ক্যামেরাতে কি ভালো লাগছে, কিন্তু এরকম তুই ভালো নয়। তুই এতটা খুব ফর্সাও নয়, আর এরকম দেখতেও তুই নয়। দেখ, তুমি দেখো কাকু, হাতের কামাল। তুমি দেখো কাকু, আর কি পাচ্ছি না, তুমি দেখো ও কিরকম দেখতে। হ্যাঁ, ওকে তো এরকমই দেখতে। এরকম দেখতে না, সুন্দর লাগছে। ও কি বাজে সুন্দর লাগছে না, দেখতে এখন সুন্দর ছিল। ওকে এখন দেখতে সুন্দর লাগছে, এরকম সুন্দর নয়। এই আমার ক্যামেরাটা এক দিয়ে দেবো, দেখ এবার। চলো বার্থডে কার এখন কেক কাটবো। রিম্পি পটলা। ওটা ঝোলি। বার্থডেটা কার? বার্থডেটা কার? ওর বার্থডে। তুই ছবি তুলছিস কেন? তোর বার্থডে কবে? তাহলে তুই খাওয়ালি তো? এখন না, এখন ফটোশুট হচ্ছে। ওহ, কিন্তু আমার ক্যামেরা থেকে তোকে খুব সুন্দর লাগছে দেখতে। কেন কি জানি, একটু মোটাই আছে। কি হয়, দেখবি রোগা হয়ে যাবো। এত সেজেছিল আমি রোগা হয়ে যাবো, রোগা হয়ে যাবো। অবস্থা খারাপ হয়ে গেছে। ওটা বলে কি না কি বলছে, একদিন রোগা হয়ে দেখাতে হবে। যাই হোক, এখন কেক কাটা হয়ে গেছে, এখন কেক খাওয়াই হচ্ছে। এই যে এই যে কাকুদি, আরে তুই দিদি হও, আগে আগে আগে। ভাই আমি ডাইটে আছি, আমি খাবো না। বাবা মেরে আমি বিশাল ডাইটে আছি, বিশাল। আমি ওকে মারতে পারি, যা খুশি করতে পারি। কাকে? মুখে। তো আমাদের এখন বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। এখন বার্থডে কাল তাড়াহুড়া করছে, কালকে হচ্ছে ওর ছেলের বার্থডে। আমি খাবো না দাদা, আমি খাবো না। এমনি কেক খেতে পারছি, ভালো লাগছে না আমার। কেক আমি তোকে দিই। না না, আমি ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। এবার এখান থেকে বেরিয়ে যাবো, 9:30 বেজে গেছে। রুটি কিনতে যেতে হবে আমাকে। কি ছোট